ফয়সাল, আপনি তো কাজ করছেন, আপনার অভিজ্ঞতা শুনতে চাই এবং আমাদের সাথে যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের টানাপোড়েন, সেখানে আপনি কীরকম বোধ করছেন? আপনি কি মেসেজ পাচ্ছেন, যে কোনো পরিবর্তন সেখানে দেখছেন কিনা? ইন্ডিয়াতে এখন ইন্ডিয়া কারেন্ট কন্ডিশন আপনি কিন্তু বললেন, ইন্ডিয়া পাকিস্তানের টেনশন, কাশ্মীরের পেহেলগাম অ্যাটাককে ঘিরে। সো এটা দিয়ে শুরু করি। এটার প্রথম কথা হচ্ছে যে টেররিস্ট অ্যাটাক, এটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এটাকে তো প্রথমেই কন্ডেম করেছে এবং এটা সবাই কন্ডেম করবে। টেররিস্ট অ্যাটাককে দুনিয়ার যে কোনো প্রান্তে আগে এটার মোটিভ কি কোনো কিছু বিচার ছেড়ে ফার্স্টে কন্ডেম করতে হয়, কারণ নিরীহ সিটিজেনের প্রাণ নেওয়া, সেটা এখন কে করেছে সেটা পরের আগে কন্ডেম করতে, আমরা জন্য কন্ডেম করেছি। এখন এইটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি কি, যে এই ঘটনা ঘটার পরে আমাদের বাংলাদেশের হাই কমিশন দিল্লিতে অবস্থান, যেটা আর কি বাংলাদেশ হাই কমিশন, তারপর বাংলাদেশের কথা পরে আসে, আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি এই সেন্সে আমাদের উপর থেকে মনোযোগ চলে গেছে। আমাদের ওই সময় যেটা হচ্ছিল যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ কিন্তু রিলেন্টলেস অ্যাটাক, রিলেন্টলেস মিসইনফরমেশন, ডিসইনফরমেশন কন্টিনিউয়াসলি ফেস করছিল। তো এখন ইভেন ধরেন পেহেলগাম অ্যাটাকের আগেও তারা ইন্ডিয়ান মিডিয়াতে, আমরা একটা স্ট্যাটিস্টিক্স দিলেই বোঝা যাবে যে আমাদের যে মনিটরিং করি, আমাদের যে প্রিন্ট মিডিয়া, স্পেশালি ইলেকট্রনিক মিডিয়াতে মনিটর করা কঠিন, কারণ অনেক তো সেখানে দেখা যাচ্ছে এবারে যে প্রতিদিন বাংলাদেশ সম্পর্কে তাদের 14 থেকে 15টা নিউজ থাকতো, তাই না? ওই ঘটনার পরে এটা কমে 3-4 এসে ঠেকেছে। আমরা কিন্তু কিছু কিছু নিউজ দেখেছি এরকম, যে পাকিস্তানকে উস্কে দিচ্ছে বাংলাদেশ, এরকম কিছু ওগুলো খুঁজে এখন আমি বলছি যে ওই যে 3-4টা নিউজ যেগুলো যাচ্ছে, যেমন কয়েকদিন আগে আপনি আমাদের বাংলাদেশের একজন দায়িত্বশীল ব্যক্তি, উনি একটা কথা বলেছিল যে নর্থ ইস্টের ব্যাপারে, যে ওদিকে অ্যাটাক করলে, তো ওইটাকে তারা পিক করেছে, মানে তারা তাদের এজেন্ডাকে সার্ভ করছে সেটা তারা পিক করছে, ওটা আলাদা হিসাব। বাট ইন জেনারেল বাংলাদেশের প্রতি তাদের মনোযোগটা সরে গেছে কিছুদিনের জন্য। পিক করা এবং পিক করাটা আমরা দেখছি যে আমাদের এখানে আপনি যে কথাটা বললেন খুব স্পষ্ট করেই আমরা বলি আসলে আমাদের দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের বিচারে যিনি কমিশনের যিনি চিফ, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি বলছেন যে পাকিস্তানে যদি ভারত কোনো হামলা করে তাহলে আমাদের বাংলাদেশের উচিত হবে সেভেন সিস্টারকে দখল করা। এই বার্তাটি, এই মেসেজটি তিনি দিয়েছেন। এর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকার জানিয়েছে এটার সাথে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের কোনো রকম যোগ নেই, এটা ডিজোন করেছে সরকার। এই মন্তব্যটি ডিজোন করা সত্ত্বেও এই খবরটা কিন্তু ভারতের মিডিয়াতে আসছে না যে বাংলাদেশ সরকার এই মেসেজটা ডিজোন করেছে। রাদার তারা আপনি হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে জি নিউজ থেকে শুরু করে একদম মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এই খবরটা ফলো করে প্রচার করছে যে বাংলাদেশ সে ধরনের। এটাই মুশকিলটা হচ্ছে কি, যে আপনি এক্স্যাক্টলি রাইটলি পয়েন্ট আউট করেছেন। এখানে ধরেন ওই নিউজটা তাদের এজেন্ডাকে সার্ভ করছে, কারণ ওইটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট জিনিসটাকে ডিজোন করার পরেও, ডিজোন যে করলে সেটা করলে কিন্তু তাদের এজেন্ডা সার্ভ হয় না। তার এজেন্ডা সার্ভ হয় কোনটি, যে বাংলাদেশের একজন ব্যক্তি এইভাবে একটা বিলিজেরেন্ট মনোভাব দেখিয়েছে তাদের সিকিউরিটির এগেনস্টে। এটা তাদের জনগণকে তাদের এই জিনিসটা বোঝানোর জন্য যে বাংলাদেশে এখন কি অবস্থা, এটা বোঝানোর জন্য তাদের এজেন্ডাকে সার্ভ করছে বলে ওই অংশটুকু ছাপিয়েছে। তো ইন জেনারেল তাদের মনোভাবটা এইটাই, এটা হচ্ছে সত্যিকার অর্থে যে তাদের তাদের এই মনোভাবে যে খুব বেশি পরিবর্তন হয়েছে বা এই মনোভাবে পরিবর্তন ঘটানো যে সম্ভব হয়েছে এটা বলতে পারবো না। বাট স্লোলি অ্যাটলিস্ট আমি যেটা বলতে পারি যে দিল্লি হাই কমিশনে আমাদের এখানে প্রেস উইং থেকে বা ইভেন আমাদের টোটাল হাই কমিশন থেকেই এখন যেটা করা হয়, তাদেরকে আমাদের রেগুলার বেসিসে কিছু মেসেজ দেওয়া হয়, যে তাদের ধরেন কোনো, তারপরে ইভেন তাদের জার্নালিস্ট যাদেরকে মনে হয় যে তারা রিয়েল ফ্যাক্ট বেস নিউজ করতে আগ্রহী বা তাদের রিয়েল জার্নালিজমের প্রতি আগ্রহ আছে, তাদেরকে আমরা ইভেন আমি বলতে পারি যে কয়েকদিন আগে তাদের বাংলাদেশে এসেছিল, তাদেরকে গ্রাউন্ড ট্রিপ ফ্যাসিলিটেট করা হয়েছে। গভর্নমেন্টের স্পন্সর্ড না, তারা নিজেরাই করেছে, বা তারা অ্যাটলিস্ট তারা যখন দেশ থেকে ফিরে গিয়ে রিপোর্টটা করলো, রিপোর্টটা অবজেক্টিভ রিপোর্ট ছিল, একটা কভার স্টোরি হয়েছে একটা ম্যাগাজিনে। সো এটা কিছু বলা যেতে পারে যে কিছু কাজ করা হয়েছে। বাট এগেইন ইন জেনারেল যদি বলেন, যেটা হচ্ছে সাগরের মাঝখানে খুব অল্প একটা আমি বুঝতে চাইছি যে ভারতের জনগণের সাথে তো বাংলাদেশের জনগণের কোনো সংঘর্ষ নেই, তাদের সাথে তো ভালো সম্পর্কই আছে, কিন্তু সরকার যেভাবে বাংলাদেশের মানুষের ইচ্ছার বিপরীতে দাঁড়িয়েছিল, এগেনস্টে দাঁড়িয়েছিল, সেই জায়গা থেকে কোনো পরিবর্তন আসছে কিনা পরিবর্তিত পরিস্থিতিতে? এখানে কিন্তু বাণিজ্যিক বিষয়গুলো ইনভলভ। আপনি যদি কলকাতার কথা লক্ষ্য করেন, কলকাতায় কিন্তু অনেক ব্যবসায়ী এখন বসে পড়ছে বলতে গেলে, যাদের বাণিজ্যটা বাংলাদেশ নির্ভর ছিল। তো সেরকম কোনো চেঞ্জ কি আপনারা দেখেন কিনা? না, এখন পর্যন্ত সত্যি অর্থে যে এখন মজার ব্যাপার হচ্ছে, আমার সাথে বাংলাদেশি সবার যাদের কথা হয় তাদের অনেকের একটা প্রথম কোশ্চেন থাকে যে ভিসা প্রসেসটা কবে ঠিক হবে। আমরা ইন্ডিয়াতে নানান কাজে আসলে নানানভাবে, মেডিকেল ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক, বিজনেস ভিসা হোক, অনেক কারণে ইন্ডিয়ার সাথে পাশের দেশ যেতেই হবে। যত আপনি
বিশাল হস্টাইল কান্ট্রি একে অপর ধরে নিলাম, তারপর কিন্তু যেতে হয়। সো ভিসা প্রসেসটা ওপেন হয় কবে, এই কোশ্চেনটা যখন করে তখন আমি জবাব দিতে পারি না। কারণ কি, কারণ আমার সাথে যখন কমিউনিকেশন হয়েছিল প্রথমে বলেছিল মার্চে নর্মালাইজ হবে তাদের প্রোটোকল অনুযায়ী, মার্চ থেকে বলে তারপর বললো মে, আজকে মেও শুরু, এখনো তো হচ্ছে না। সো তাদের কমিউনিকেশনটা যেটা একদম ওই পর্যায়ে থেকে হচ্ছে সেটারই তো প্রতিফলন দেখতে পাচ্ছি না। সো এখন ওটা আদৌ কবে করবে, আর এখন যেটা হচ্ছে যেটা বললাম যে পাকিস্তান ইন্ডিয়ার এই যুদ্ধাঙ্গিহী মনোভাব, এই মনোভাবের কারণে তাদের তো হোল এস্টাবলিশমেন্টে এখন একটু রিজার্ভ। কারণ তারা ওই যে আপনি বোধহয়, আমি আজকে একটা আসার আগে একটা নিউজ দেখছিলাম যে কলম্বো থেকে বোধহয় একটা ফ্লাইট চেন্নাইতে নেমেছিল, সেখানে একটা কি কথা উঠেছিল যে পেহেলগাম অ্যাটাকের একজন জড়িত বা কিছু, হোল ফ্লাইট সার্চ করলো আপনার সবাইকে, বিশাল ওই যে সবাইকে নেমে একদম থরো সার্চ যেটা বলে